আজ আমাদের রেসিপি পটলের দোরমা। পটলের দোরমা করতে গেলে যেগুলো উপকরণ লাগে সেগুলো হলো, প্রথমে এই পটলগুলোকে মাথার দিকটা কেটে ভেতরের যে অংশটা, ওই অংশটাকে পুরো চামচ দিয়ে বার করে নিতে হবে। আর এই দোরমাতে মেন হচ্ছে এর পুর, এর ভেতরে ভরার জন্য, পটলের ভেতরে ভরার জন্য। এই পুর করতে আমাদের যেসব সামগ্রী লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, চপিং করা কাজু কিশমিশ, চপিং করা আদা রসুন, লঙ্কা, আলু, নারকেল কোড়া। আর এদিকে আছে পটলের যে ভেতরের অংশটা থাকে সেটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। তার সাথে 4 পিস আমি ভেটকি মাছ নিয়েছি। পেটির দিকটা নিয়েছি কারণ হচ্ছে এর যে কাঁটাগুলো সেগুলো বার করতে আমাদের সুবিধা হবে। এইগুলো করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কী করে পুরটা বানাতে হয়। তার আগে আমি উপকরণগুলো আপনাকে বলে দিলাম। এরপরে আসছে গ্রেভি। গ্রেভির জন্য লাগছে আমাদের কাজু পেস্ট, আদা রসুন লঙ্কার পেস্ট, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট। এবার আমরা রান্নার দিকে যাব। প্রথমে কী করব, এই যে পটলগুলো আছে পটলগুলোতে হালকা 60 to 50% পটলগুলো হালকা তেলে নেড়ে নেব। পটলগুলো হালকা করে 50-60% মতো হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমরা এবার তেল দেবো। ফাঁকা পটলগুলো হালকা করে 50-60% মতো হালকা করে ভেজে নিয়েছি, যাতে হালকা একটু সেদ্ধ হয়। তেলটা একটু হালকা গরম হওয়ার পর চপিং করা যে আদাগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো দিলাম, যাতে ভালোভাবে ভাজা হয়। একটু 1-2 মিনিট 30 সেকেন্ড মতো হালকা নেড়ে নিতে হবে। এইগুলো কাঁচা একটা গন্ধ পাওয়া যাবে। হয়ে যাওয়ার পর রসুন আর এই লঙ্কা কুচি দুটোকেই দিয়ে দেবো। এটা আমার এখন হচ্ছে যে পুরটা বানাচ্ছি সেই পুরটার মশলা। একটু ফ্লেমটা বাড়াবো। হালকা একটু হয়ে যায়, একটু ব্রাউন কালার এসছে। এবার আমি পেঁয়াজগুলো একটু ফ্লেমটা কমিয়ে দেবো। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা হয়ে এসছে। এবার আমাদের যে পেস্ট করা পটলের ভেতরের অংশটা ছিল সেটাকে একটু দিয়ে দেবো। সেটা হতে একটু টাইম লাগবে। ওতে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা। এই হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো। এই যে একটু হালকা হালকা ধরা ধরা লাগছে, আঁচের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ হালকা হালকা করে নাড়তে হবে। এবং হালকা একটু আঠা আঠা হয়ে গেছে আমাদের পটলটা। এবার আমরা দেবো নিয়েছি পেস্ট করে রাখা নারকেল। নারকেলটা দিয়ে অনেকক্ষণ লাগতে থাকবো, প্রায় 5 মিনিট 4-5 মিনিট, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। দেখুন নারকেলকে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হালকা একটা শক্ত হবে, ধরুন শক্ত শক্ত হতে লেগেছে। এবার কাজু কিশমিশটাও দিয়ে দেবো চপিং করে রাখা, কারণ একটু সেদ্ধ হবে। আমি একটু পরিমাণ বেশি দিয়েছি কারণ আমাদের কাজু কিশমিশটা খেতে ভালোই লাগে। পুরটা একটু শক্ত করার জন্য
এই 3 টুকরো আলু দিচ্ছি আমি। আলুটা একদম পেস্ট করে নিতে হবে এবং মশলার হালকা হালকা এবার তেল ছাড়তে লেগেছে। এবার ভেটকি মাছটা দিয়ে দেবো, তেলটা ছাড়া শুরু করেছে বলে। সঙ্গে যে মাছের সঙ্গে একটু তেলও বেরোয়, সেই তেলটাও দিয়ে দেবো টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার আমাদের পুর কমপ্লিটলি রেডি। এবার আমি এটাকে আস্তে আস্তে একটা জায়গায় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দেখুন এত সুন্দরভাবে উঠলো, কড়াইয়ে এক টুকরো কিন্তু লেগে নেই। এরকমভাবে আপনাদেরকে তুলে নিতে হবে। অল্প পরিমাণ তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা আর অল্পখানি চিনি দিয়েছি রঙটা আসার জন্য। তেলটা একটু গরম হলে রঙটা চিনিটাকে পুড়িয়ে নিতে হবে, লাল হবে কালারটা। চিনিটা লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পর পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেস্ট করে রাখা পেঁয়াজটাকে একটুখানি নাড়ব। পেঁয়াজটা একটুখানি হালকা ভাজার পর এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে লঙ্কাও আছে, লাল লাল করে একটু ভাজবো। একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে লাগবো। লাগা লাগা হয়ে যাবে, কিন্তু তাও জল দেবো না, যেহেতু এর মধ্যে দই আর টমেটো পড়বে। টমেটোর পেস্টটা দেওয়ার পর মশলাটা এরকম হবে, হালকা লাল লাল, সুন্দর লাগছে দেখতে। মশলাটা কষার পর দেখুন 5-7 মিনিট কষতাম, তারপরে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে মশলাটায়। এরপরে আমি এবার কাজু যে পেস্টটা করে রেখেছি এতটা, কাজু আর চাল মগজের পেস্টটাকে দিয়ে দেবো। একটু জল নিয়ে নিতে হবে। একটু পরিমাণ জল নিয়ে নিয়েছি। এটাকে একটুখানি কষিয়ে নেব। রঙটা যে সুন্দর আসছে, একটা হালকা হালকা সাদা টাইপের, কমিয়ে দিতে হবে, আমাদের তলাতে ঝরে যাচ্ছে। কাজু যেহেতু কাজু দেওয়ার পর কন্টিনিউয়াসলি লাগতে হবে, নাহলে তলাতে ঝরে দেওয়ার চান্স থাকে। গ্রেভিটা অলমোস্ট খুব সুন্দর লাগছে। এরপরে শুধু আমার বাকি থাকবে দই আর গরম মশলা দেওয়া। এখানে ফাটিয়ে রাখা দই রেখেছি, একটু কষাতে হবে, আবার এর তেল ছাড়বে, তারপরে দইটা দেবে। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার লবণটা দেবো, যেহেতু এটা জল কাটে লবণটায়, সেই জন্য পরিমাণ মতো এবার একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা আমার অলমোস্ট কমপ্লিট। এবার দইটা দিয়ে দেবো। ফাটিয়ে রাখা, না ফাটিয়ে রাখলে এটা কীরকম একটা গুটি গুটি ভাব হয়ে যাবে, সেই জন্য দইটাকে একটু ফাটিয়ে নিতে হবে। এবং কালারটা দেখতে খুব সুন্দর এসছে, শেরে পাঞ্জাবের মতো একদম কালারটা দেখুন। এটা নিয়ে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, না নাড়লে তলাতে একটা ধরা ধরা ভাব চলে আসবে। অল্প একটু এবার জল দিয়ে দিলাম গ্রেভিটা, যাতে পটলটা যেটুকু এবার সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধটা যেন হয়ে যায়। কালারটা অসম্ভব সুন্দর এসছে। ঢাকা দিয়ে মাত্র 3 মিনিট থেকে 4 মিনিট রেখে দেবো, একটু হালকা ফুটলে তারপরে পটলগুলো দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলে আমাদের এই খাবার তৈরি হয়ে যাবে।
এবার কি সুন্দর ফুটতে লেগে গেছে গ্রেভিটা। এবার আস্তে আস্তে একটা একটা করে পটলগুলোকে, মুখ বন্ধ করে রাখা পটলগুলোকে সব আমি দিয়ে দেবো। এই সুন্দর মুখ বন্ধ করে রেখেছি, সেগুলোকে আবার আস্তে আস্তে দিয়ে দেবো। এবার একটু আমি গরম মশলা আসাম রাইসের দিয়ে দেবো, অল্প, বেশি দিলে গন্ধ উঠবে, একটু পরিমাণ দিয়ে দিলাম। আমার আলটিমেটলি পটলের দোরমা কমপ্লিটলি রেডি, সম্পূর্ণ রেডি হয়ে গেল পটলের দোরমা। এবার আর কিছুই না, নামানোর আগে আমুলের ফ্রেশ ক্রিম আছে, ক্রিমটা দিয়ে দেবো। তার আগে আমি বন্ধ করে দিই ইন্ডাকশানটা, ক্রিমটা দিয়ে দেবো। একটা পরিমাণ দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে নিলেই আমার রেডি পটলের দোরমা। আমাদের পটলের দোরমা এই মুহূর্তে রেডি হয়ে গেল, সার্ভ করার জন্য কমপ্লিটলি তৈরি।